কিন্তু মানুষ যেই দিনগুলো পালন করে সেই দিনগুলো তার মধ্যে দিয়েই করবে। আর এমন পরিস্থিতি, কি পরিস্থিতি এমন একটা হয়েছে, এই পরিস্থিতি 2-3 দিনের মধ্যে থাকবে না। এদের উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা, কিন্তু কোনোদিন সম্ভব না। যেটা সম্ভব না সেটা হবে কি করে? এই মানুষগুলো কয়েকদিন যেতে যেতে হাঁপিয়ে যাবে, তারপর এটা আর কিছু করতে পারবে না। আর কেনই বা করবে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অপরাধীর ফাঁসি চাই, সেখানে সাধারণ মানুষও বলছে অপরাধীর ফাঁসি চাই, সিপিএমও বলছে ফাঁসি চাই। তাহলে এর মধ্যে তফাৎ তো নেই। এটা হচ্ছে লোক দেখানো, আর সংগঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত করা। মমতা বন্দ্যোপাধ্যায় তো নমিনেটেড না, মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকটেড। মানুষ ইলেকশনের পর যদি ভাবে, মমতা ইলেকশন হওয়ার পর যদি মানুষ ভাবে 2026 সালে মমতাদিকে দরকার নেই, হবে না। মানুষ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সিপিএম কে মানুষ রিজেক্ট করেছে, মহাশূন্যেও পাড়ি দিচ্ছে, আর বিজেপি আগামী দিনেও মহাশূন্য পাড়ি দেবে। 5 সালে প্রথাগত ভাবে আমরা এই রাখি বন্ধন পালন করি এই কারণেই, 1905 সাল লর্ড কার্জন বাংলা ভাগ করেছিল। এই বাংলা ভাঙের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাগবাজার থেকে হাওড়ার জগন্নাথ ঘাট পর্যন্ত রাখি বন্ধনের মধ্যে দিয়ে এই পৈশাচিক লর্ড কার্জনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আজকে সেটা একটা প্রথাগত ভাবে সারা পশ্চিমবাংলার মানুষ পালন করে। হ্যাঁ, আমরা রাখি বন্ধন, ভাইয়েরা বোনকে পড়াই, বোনের দায়িত্বতা, বোনের সুস্থতা, বোনের পারিবারিক জীবন যেন সুস্থ থাকে, আবার সেইভাবে আমাদের বোনেরাও আমাদের রাখি পড়ায়, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, পারিবারিকভাবে আমরা যেন ভালো থাকি। আর আমরা রাজনৈতিকভাবে সবাই যাতে ঐক্যবদ্ধভাবে আমরা যাতে যে কোনো বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তে পারি, যে কোনো সংগ্রামে অবতীর্ণ হতে পারি, এই লক্ষ্যকে সামনে রেখে রাখতে পারি। দেখুন, বিরোধী যারা আছে তারা তো রাজনীতি করবে, যে কোনো একটা ইস্যুকে নিয়ে তারা তো রাজনীতি করার চেষ্টা করবে। তারা সবসময় চাইবে যারা সরকার পক্ষ থাকে তাদেরকে দমিয়ে রাখার জন্য। বিরোধীদের কাজ তো বিরোধিতা করবেই, আর আমাদের কাজ আমরা করব। আমরা প্রত্যেক বছর এখানে রাখি বন্ধন উৎসব করি। আমরা শুধু বোনরা যে ভাইদের পড়ায় তাই না, ভাইরাও বোনেদের পড়ায়। এইভাবে আমরা একটা শান্তির বার্তা সবার মধ্যে দিই। শুধু সৌভাতৃত্বের নয়, শান্তির বার্তাও সবার মধ্যে দিই, যাতে করে সবাই ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে এবং সবাই সবার মধ্যে একটা মিলেমিশে আর্থিক সম্পর্ক গড়ে উঠতে পারে। এটার জন্য আমরা প্রত্যেক বছর এখানে ভাই বোনরা মিলে সবাই মিলে এই রাখি উৎসব করি। কত বছর ধরে এটা প্রায় 20-25 বছর তো হয়েই গেছে। কতজনকে মোটামুটি আজকে রাখি পরানো? আমরা প্রত্যেক বছর 1000-এর মতো পড়াই। আমরা শুধু পথ চলতি মানুষ নয়, আমাদের যে তৃণমূল কংগ্রেসের যত ভাইরা আছে তাদেরকে পড়াই, পথ চলতি মানুষদের পড়াই, এবং এই অঞ্চলের যে আশেপাশে যত দোকানদার আছে তাদের সবাইকে আমরা রাখি পড়াই, এবং তার মধ্যে একটু ছোট্ট মিষ্টি মুখেরও আয়োজন করি। আমরা সবাই জানি যে আর্জি করে একটা নির্ভয়ের নৃশংস হত্যা হয়েছে, এটার ব্যাপারে কি? দেখুন, যে আরজি করে যে ঘটনাটা হয়েছে সেটা তো খুবই কষ্টদায়ক, নিন্দাদায়ক, সবই। এটা মেনে নেওয়া যায় না। একটা আজকালকার দিনে স্বাধীনতার আজকে 78 বছর হয়ে গেল, সেখানে যদি মেয়েদের যদি স্বাধীনতা না থাকে সেখানে তো কিছু বলার নেই। কিন্তু যারা এটা করেছে তাদের তো শাস্তি অবশ্যই হওয়া দরকার। কিন্তু তার জন্য কিছু বিরোধী লোকরা আছে, যারা রাজনৈতিক তারা এটাকে ইস্যু করে রাজনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে, শান্ত বাংলাকে অশান্ত করার।